নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার রান্নাঘরে সকলকে আমন্ত্রণ জানাই। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে লতির ঝাল। কিভাবে বানাই চলুন সেটাই শেয়ার করি। তো লতি আমি প্রথমেই ধুয়ে রেখেছি, কেটে বেছে রেখেছি, সেটা দেখেইছেন। কড়াতে তেল গরম করে কিছুটা রসুন থেতো দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। হালকা নাড়াচাড়া করব, বেশি আঁচ রাখবো না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা চেরা। ভালো করে নাড়াচাড়া করে আবার দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ, যেটা আমি আগে থেকেই কেটে বেছে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এবার লতিগুলোকে আমি ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বা লম্বা করে, বেশি বড় করে কাটিনি। এবার ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার এক এক করে নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো এইগুলো দেব, যেগুলো সাধারণ রান্নাতে আমরা যে মশলা ব্যবহার করে থাকি সেগুলোই। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মেশাতে হবে। এখনই কিন্তু জল দেবেন না, একটু আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন লতিগুলোর ভিতরে সমস্ত মশলা ভালোভাবে লেগে যায়। এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আপনারা স্কিপ করতে পারেন, আমি সামান্য চিনি দিলাম। এবার সামান্য জল দিয়ে আবার একটু ভালো করে কষে নেব, কারণ নিচ দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিল, যেহেতু মশলাগুলো দেওয়া হয়েছিল। ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ সময় দিয়ে। দেখতেই পাচ্ছ একটু নরম হয়েই গেছে। এবার আমি জল ঢেলে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। বেশি জল দেব না, যেটুকু জলের দরকার, মানে লতিটা সিদ্ধ হবে সেই অনুযায়ী। এটা ঝোলও হবে না, আবার একদম শুকনোও হবে না। ব্যাস, এবার ঢেকে রেখে একটু সিদ্ধ করতে দেব। কারা কারা লতি খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টস করে জানিও কিন্তু। এই দেখো ফুটে গেছে, আর লতিও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে একদম। এই যে দেখতে পাচ্ছ, লতি কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর একটু জলটা মরে আসলেই লতিটা আমি নামিয়ে ফেলবো। এই যে জল মরে গিয়ে এই যে শুকিয়ে গেছে এরকমভাবে, দেখেই নিয়েছো। এবার আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা আমার কেমন লাগলো সেটা তোমরা কমেন্টস করে জানাতে ভুলবে না কিন্তু। কেমন? আজকে আসি তাহলে, দেখা হবে অন্য একটু ভিডিওর সাথে। আজকে আসি, টাটা।